আগের ভিডিওতে আমরা ডিলিট শেষ করছিলাম, কিন্তু ডিলিটের সমস্যাটা হচ্ছে কি যে আমি ক্লিক দিলে ডিলিট হয়ে যায়, যে ক্লিক দিচ্ছি তানভীর হ্যাজ বিন ডিলিটেড, এটা তো সমস্যা। ক্লিক দিলে ডিলিট হয়ে যাওয়া, তা আমরা চাচ্ছি এটা কনফার্মেশন যুক্ত আসুক। তাহলে কনফার্মেশন আমি মডাল সেট করতে চাই, তা আমি চ্যাট জিপিটি কে আমি কি করছি, আমি আমার কোডগুলো শেয়ার করছি, যে কোড শেয়ার না করলে আসলে সমস্যা। ঠিক আছে, যে ওকে যে বলছি মডেল কেমনে বানাবো, তখন দেখি ও ওর মতো করে আমাকে দিচ্ছে। তখন আমি কি করছি, ওর সাথে এই যে আমার এইচটিএমএল কোড এবং আমি আমার ভিউজের যে কোড, এই দুইটা কোড HTML ফাইল এবং কি করছিলাম ভিউজের যে কোডটা আছে এই ফাইলের জন্য ভিউজে যেটা বানাইছি, পুরো ভিউজটা আপনি আবার কপি পেস্ট করে দিতে যায় না, সমস্যা। শুধু এইটুকুর জন্য যে ক্রাফট ফর স্টুডেন্ট যেটুকু হয় সেটুকু আমি পাঠাইছি। তো এইটা পাঠানোর পরে ওদেরকে তারপরে আমি বললাম ভাই মডেল কি বানানো যাবে, এই যে মডেল সেট করা যাবে কি, ওদেরকে বলছি। ওরা প্রথমে বলছে ভাইয়া তুমি তোমার ডিলিট বাটনটা চেঞ্জ করো। তাহলে ডিলিট বাটন চেঞ্জ করি। ঠিক আছে, ডিলিট বাটন চেঞ্জ করি। তো আমার ডিলিটে যেটা আছে আমি ডিলিটটাকে কি করতেছি ভাইয়া, রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো রিপ্লেস করে দিলাম। ওকে, ডিলিটের বাটন আমি রিপ্লেস করলাম। এরপরে আমাকে সেকেন্ড স্টেপ কি দিয়েছে ভাই, সেকেন্ড স্টেপ দিয়েছে যে ভাইয়া তুমি কি করো, ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস এর ভিতরে কি করো, মোডালটাকে অ্যাড করো। ওকে, তাহলে আমি কি করি, আমি আমার মোডাল অ্যাড করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফর স্টুডেন্ট ইন স্টুডেন্ট আমার, আমি চাইলে আমার এই যে এখানেই বরাবর এটা নিচে আমি করে দিতে পারি। ঠিক আছে, সমস্যা নাই, করে দিলাম। এখন আমার কথা হচ্ছে, তারপরে ওরা আমাকে আরেকটা কথা বলছে যে ভাই তুমি তো জাভা স্ক্রিপ্ট অ্যাড করো না, তাহলে জাভা স্ক্রিপ্ট অ্যাড করে দাও। তো জাভা স্ক্রিপ্ট অ্যাড করে দেই। তাহলে এই যে লিংকের নিচেই আমি ইন্টার দিলাম, এটা হলো স্ক্রিপ্ট মানে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে ভাই, 4 নম্বরে ওরা আমাকে বলতেছে ভাই মোটামুটি এখন সবকিছু কি আছে, ঠিকঠাক আছে। তা আমরা এখন যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে একজনকে ডিলিট দেই। ডিলিট দেওয়ার পরে দেখি না, মাহাদি হ্যাজ বিন ডিলিটেড, আবার সে ডিলিট হয়ে গেছে। কেন, আমরা রিলোড বা রিফ্রেশ করি নাই। রিফ্রেশ করলাম, এবার সিয়াম ভাইকে দিলাম, এই যে তুমি কি শিওর সিয়ামকে ডিলিট করতে চাও, আমি ক্যান্সেল দিলাম, হলো না। এখন রাসেল ভাইয়ের ব্যাপারে আমি দিলাম, তুমি কি শিওর রাসেল ভাইকে ডিলিট করতে চাও, ইয়েস দিলাম, ইয়েস দিচ্ছি। রাসেল ভাই কি হচ্ছে না, ডিলিট হচ্ছে না। ক্যান্সেল দিচ্ছি, কেটে যাচ্ছে, কিন্তু ইয়েস দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এখন এই জিনিসটা আমরা সেট করব, তার আগে আরো দুই একজনকে আমরা অ্যাড করি। ঠিক আছে, সে আমি লিখলাম তানভীর। ঠিক আছে, অথবা আমি লিখলাম হচ্ছে মাহাদি ভাই। ঠিক আছে, হ্যাঁ মাহাদি ভাইকে যে 80 বা 85 পাইছিল সেটা আমি দিয়ে দেই, অ্যাড করলাম মাহাদি ভাইকে। ঠিক আছে, মাহাদি ভাই 17 নাম্বারে আসলো, কারণ আগের যা সিরিয়াল সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন সমস্যা হয়েছে তার মানে সমাধান আছে, সমস্যা হয়েছে তার মানে সমাধান আছে। তা আমি তো চ্যাট জিপিটির কথাই মুখস্থ সবকিছু করলাম, কিন্তু ওইখানে যে আমার ফরম চায় বসতেছে, আমি সেটার আসলে কি করব, তাই না ভাই? তাহলে এইখানে যে ডিলিট বাটনে, এইখানে আমি এসে কি করব, যেহেতু আমাকে বলতেছে যে ভাই ক্লিক করলে, এই দেখেন আমি ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ মাহাদি ভাইকে, এই যে ইয়েস ডিলিট দিচ্ছি, কিন্তু ও মাহাদি ভাই ডিলিট হয়ে গেছে। তার মানে আসলে আমাদের কোডটা প্রপারলি ঠিক আছে। আমরা যদি রনি ভাইকে অ্যাড করি এভাবে, রনি ভাইকে আমি দিলাম 40, অ্যাড করলাম। এবং রনি ভাইকে আমি যখন ডিলিট দিচ্ছি, প্রথমে তো ক্যান্সেল দিচ্ছি, ডিলিট হচ্ছে না। এবং যখন ডিলিট দিচ্ছি তখন দেখতেছি রনি ভাই হ্যাজ বিন ডিলিটেড। জি ভাই, এই রাসেল ভাই আর সিয়াম ভাইকে, রাসেল ভাইকে দিলাম, তুমি কি শিওর রাসেল ভাইকে ডিলিট করতে চাও, ইয়েস ডিলিট। এখন রাসেল ভাইয়ের বেলায় হচ্ছে না, সিয়াম ভাইয়ের বেলায় ট্রাই করি, সিয়াম ভাইয়ের বেলায় দেই, সিয়াম ভাইয়ের বেলায় হয়েছে। ঠিক আছে, এবার আমরা রাসেল ভাইকে দেই, হ্যাঁ তাহলে রাসেল ভাই হচ্ছে না, রাসেল ভাই হচ্ছে না। এখন রাসেল ভাইকে তাহলে ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে? ঠিক আছে, রাসেল ভাই আসলে 100 পাইছে, সে মানুষটা স্পেশাল, তাকে এইভাবে ডিলিট করা যাবে না। তাহলে সেজন্য আমাকে কি করতে হবে, এই বাটনে একটা জিনিস করতে হবে, ফরম নো ভ্যালিডেট। ঠিক আছে, ফরম নো ভ্যালিডেট মানে এই ফর্মটা ভ্যালিডেট করা লাগবে না, মানে ফিল আপ করা লাগবে না, দিলাম, এই রাসেল রায়হান হ্যাজ বিন ডিলিটেড। ঠিক আছে, আমরা বুঝতে পারছি, আমরা যেটাকে ডিলিট করতে চাই সেটাকেই ডিলিট করতে পারতেছি। ঠিক আছে, ওকে ভাই, তাহলে আমাদের এখন সব ডাটাই ক্লিয়ার হয়ে গেছে। তা আমাদের উচিত আর কিছু ডাটা নেওয়া, যেমন আমি রাসেল ভাইয়ের ডাটা এখন নিচ্ছি 100, অ্যাড করতেছি। এবার রাসেল ভাই আসছে 19 নাম্বারে। এবার সিয়াম ভাই, সিয়াম ভাইকে আমি দিচ্ছি 85, অ্যাড করতেছি। তা আমি এবার যদি রাসেল ভাইকে ডিলিট করি, তুমি কি রাসেল ভাইকে ডিলিট করতে চাও, ইয়েস, দেখেন রাসেল ভাই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে এই যে ফরম নো ভ্যালিডেট করাটা যে এখন এইখানে, তার মানে আমরা ওইখানে যেই কাজগুলো করছি বাটনে সবকিছু একই থাকবে। ঠিক আছে, খালি এই বাটনটা এখানে চলে আসবে।
কোথাকার বাটন কোথায় চলে আসলো জাস্ট একটা কনফার্মেশনের জন্য। ঠিক আছে ভাই, আমরা কি বুঝতে পারছি? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।